হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলার রিয়াকশনও দেবো। তো সবচেয়ে প্রথমে আমরা যদি মিস্টার বাচ্চানের ট্রেলার নিয়ে কথা বলি, বিশ্বাস করুন হেডেক ছিল ট্রেলারটা। হেডেক। প্রথমে শুরু হলো রবি তেজের ইন্ট্রোডাকশন দিয়ে, তারপরে 1 মিনিট মতো পোর্শন জাস্ট আননেসেসারি কমেডি এবং একটা হিরোইনের সাথে প্রেমের যে দৃশ্যগুলো, গানের যে দৃশ্যগুলো, মানে জাস্ট ইরিটেটিং, টর্চার। কমেডি সিনসগুলো তো স্পেশালি কি ক্রিঞ্জ লাগছে। আর আমি জানি না, হরিশ শঙ্কর প্রচুর রিমেক করেছে, এবার সে কি করে না, যখন রিমেক করে সেটার মধ্যে একটা স্পিন দেয়, সেটাকে একটু অন্যরকমের মশলা অ্যাড করে করে দেয়। গড্ডালাকোন্ডা গণেশ জিগার ধান্ডা থেকে অন্যরকম করেছিল। গড্ডালাকোন্ডা গণেশটা কিন্তু ভালোই রিমেক ছিল, এটা অন্যরকম ফ্লেভার তার মধ্যে দিয়েছিল। তারপর গব্বর সিং করেছিল দাবাং থেকে, সেটার মধ্যে একটা অন্য দিয়েছিল। বাট এইটা আমার মনে হয় যে স্পিনটা উনি দিতে চাইছেন সেটা কিন্তু ভালো লাগছে না, কোথাও কি ক্রিঞ্জ ফিল হচ্ছে আর কি। এবং ওই মেয়েটার সাথে যে সিনগুলো আছে, প্রেমের যে দৃশ্যগুলো হিরোইনের সাথে রবি তেজা, সেগুলো বড্ড খারাপ লাগে। এবং রবি তেজার সাথে রবি তেজার হিরোইনদের এজের এতটা বেশি ডিফারেন্স থাকে না, সেটা দেখতে বড্ড খারাপ লাগে। তো ওই পোর্শনটা ট্রেলারে একদমই ওয়ার্ক করেনি। তারপর থেকে মেন বিষয়বস্তুতে আসে, যেটা অনেকটা পরে। এবং এটার থেকে আমার আর কি একটা টেনশন হচ্ছে ছবিটার ব্যাপারে, যে ছবিটাতেও আর কি আননেসেসারি এলিমেন্টগুলো আগে দেখাবে প্রথম আধ ঘন্টা 40 মিনিট, তারপরে মেন ছবির বিষয়বস্তুতে আসবে। রেড অরিজিনাল যে ছবিটা আছে দেবখানে, সেই ছবিটাতে কিন্তু অনেক আগে থেকেই বিষয়বস্তুর মধ্যে ঢুকে গেছিল। প্রথম হয়তো 15-20 মিনিট সেট আপ ছিল, এবং সেই সেট আপের মধ্যেও কিন্তু সিরিয়াস জিনিসপত্রই দেখিয়েছিল, ক্যারেক্টারটা সম্পর্কে দেখিয়েছিল। সেখানে এই আননেসেসারি জিনিসপত্রগুলোকে দেখিয়ে আমি জানি না কি হয়, ওরা তেলেগু অডিয়েন্সকে মাথায় রেখে নিশ্চয়ই করছে। আর অরিজিনাল প্রডিউসার্সও ইনভলভ আছে, টি সিরিজ বলুন, প্যানোরামা স্টুডিওস, যারা অরিজিনাল ছবিটাকে প্রডিউস করছিল, তারা এটার সাথে প্রোডাকশনে এই আছে আর কি, অ্যাসোসিয়েটেড আছে। এবং অজয় দেবগন নিজে আর কি এই ছবিটার দিয়েছিল, ক্ল্যাপার আর কি দিয়েছিল, মুহুরাত শট। যাই হোক, এবার যেখান থেকে ট্রেলারটা সিরিয়াস জন্য যায়, সেখানে আর কি প্রচুর অ্যাকশন ইত্যাদি দেওয়া হয়েছে। ডায়লগস গুলো রবি তেজের ভালো লাগছে, অ্যাকশনের সিনগুলো ডিজাইনিং ভালোই করছে, এবং যেহেতু পিরিয়ড বেসড একটা গল্প, সেই পিরিয়ডটাকে ভালো করে রিক্রিয়েট করেছে, সেই সিনগুলো ভালো লাগছে, ওয়ার্ক করছে। বাট কোথাও থিমেটিক লেভেলে যে ছবিটার অরিজিনাল ছবিটার যে এসেন্সটা ছিল, সেটা এই রিমেক ছবিটাতে একেবারেই বেছে নেই। এটা ট্রেলার থেকেও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। দেখা যাক ছবিটা কিরকম হয়। আমার খুব একটা হাই এক্সপেকটেশন নেই। আর এর পরবর্তীতে এই ডিরেক্টর থেরি বলে ছবিটারও রিমেক করছেন আর কি, পবন কল্যাণকে নিয়ে, যেটা মাঝখানে ডিলেও হয়ে গেছিল। আবার শোনা যাচ্ছে ছবিটা হবে আর কি, যেহেতু পবন কল্যাণ এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে, খুব জিতে গেছে ওই ছবিটা আর কি করলে। আর ওই ছবিটাতে ওনার পার্টির আর কি পলিটিক্যাল রেফারেন্সেস ইত্যাদি আছে। হরিশ শঙ্কর কিন্তু খারাপ ডিরেক্টর নন, ঠিক আছে। উনি কিন্তু এর আগে ডিজে বলে একটা ছবিও বানিয়েছিল আল্লু অর্জুনকে, যেটা কিন্তু ভালো ছবি ছিল। এবং প্রথম নিজের কেরিয়ার শুরু করেছিল রাম গোপাল বর্মা প্রডিউস করেছিল তার ছবি, রবি তেজাকে নিয়ে করেছিল শক বলে, এটা কিন্তু একটা অন্য অ্যাপ্রোচের একটা ছবি ছিল, খুব রিয়েলিস্টিক, পুলিশ এনকাউন্টার ইত্যাদি নিয়ে। তো উনি ডিরেক্টর কিন্তু খারাপ না, কিন্তু মাঝে মাঝে আর কি এই জিনিসপত্রগুলো অডিয়েন্সকে প্লিজ করার জন্য করে, যেগুলো কিন্তু দেখতে বড় আনকমফোর্টেবল লাগে আর কি। সো এটাই বলা ছিল। আপনাদের কেমন লেগেছে বাচ্চানের ট্রেলার অবশ্যই জানাবেন, মিস্টার বাচ্চানের ট্রেলার নিয়ে। এর পরবর্তীতে যদি আমরা আপডেট দিয়ে চলে আসি, তো রেড 2 নিয়ে প্রথম আপডেটটা দিই। তো রেড 2 ছবিটা অ্যাকচুয়ালি এই বছরের শেষের দিকে আসার কথা ছিল। ছবিতে রিতেশ দেশমুখকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো, অজয় দেবগন তো থাকবেনি। এই ছবিটা কিন্তু এই বছর থেকে পিছিয়ে পরের বছরের প্রথম দিকে চলে গেছে, কারণ সেই সময় নভেম্বর মাসে সিঙ্গম 3 আসতে চলেছে। তো সেই সময় দিওয়ালিতে ওটা আসছে, যেহেতু এই ছবিটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। রেড 2 আমরা 2025 স্টার্টিং এ কোনো একটা সময় দেখতে পাবো। এখন এক্সাক্ট রিলিজ ডেট কিন্তু মেকার্সরা ঠিক করেনি। রাজকুমার গুপ্তা নিজেই জানিয়েছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে, এই সময়ের মধ্যে রেড 2 আমরা দেখতে পেতে চলেছি। তো অজয় দেবগনের ছবিগুলোর মধ্যেও গ্যাপ কম থাকে, কিন্তু রেড যেহেতু সাকসেসফুল ছবি, ফ্র্যাঞ্চাইজটা একটা বেনিফিট পাবে আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 ছবিটার নেক্সট যে শিডিউল, সেটা অগস্ট থেকে শুরু হতে চলেছে, অগস্টের সেকেন্ড উইক থেকে শুরু হতে চলেছে। এই শিডিউলের মধ্যে এনটিআর নিজের পোর্শনস গুলো শুট করবেন। পরবর্তী আপডেটটা আপনাদেরকে শক করে দেবে, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে আমরা অভিনেতা হিসেবে দেখতে পেতে চলেছি। সুধা কঙ্গুরা শিবা কার্তিকেয় নিয়ে একটা ছবি বানাচ্ছেন, যে ছবিটা আগে তার সূর্যাকে নিয়ে বানাবার কথা ছিল, এবং সেই ছবিতে আমরা সূর্যার সাথে দুলকার সালমানকে দেখতে পাওয়ার কথা ছিল। এবার শোনা যাচ্ছে এই ছবিটাতে এখন শিবা কার্তিকের লিড চরিত্র প্লে করছেন, এবং এটা বড় বাজেটের একটা ছবি হবে। শিবা কার্তিকের 25th ফিল্ম হতে চলেছে এটা। তো এই ছবিতে আমরা লোকেশ কানাগরাজকে দেখতে পেতে চলেছি অ্যাজ অ্যান অ্যাক্টর। তো মাইট বি সে দুলকার সালমানের রোলটা প্লে করতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। এটা একটা খুবই পলিটিক্যাল বেসড ছবি আর কি, যে তামিলনাড়ুর মধ্যে হিন্দি ইম্পোজিশন নিয়ে। এবার লোকেশ কানাগরাজ এত ছবি করছে, তার সাথে আবার অ্যাক্টিং এ আমি জানি না কিভাবে সে ব্যালেন্স করবে পুরো ব্যাপার। পরবর্তী আপডেটটা আগেন ধানুষকে নিয়ে। তো শোনা যাচ্ছে ধানুষ নাকি রুজো ব্রাদার্সের সাথে তার কথাবার্তা চলছে, অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে নাকি তাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, দেখুন একটা জিনিস তো আমরা বুঝে গেছি, হলিউডের এই যে মার্ভেল স্টুডিও যে সিনেমাগুলো বানাচ্ছে, এগুলো বেসিক্যালি একটা প্রজেক্ট। এবার ইন্ডিয়াতে তারা যদি একটা ইন্ডিয়ান অ্যাক্টরকে কাস্ট করে দিতে পারে, তাহলে ইন্ডিয়ান বক্স অফিসটা কিন্তু আরো এক্সপ্যান্ড হয়ে যাবে। এবং তামিল ধানুষের কিন্তু তামিল তেলেগু বেল্টেও একটা হিউজ পপুলারিটি আছে। তার ছবি যে লাস্ট যে ছবিটা রায়ন করেছে, সেই ছবিটা তো হিউজলি চলছে এই দুটো মার্কেটে। এবং তার সাথে হিন্দিতেও কিন্তু ধানুষকে লোকে চেনে, প্লাস রুদ্র ব্রাদার্সের সাথে সে আগেও কাজ করেছে, তার সাথে ভালোই একটা সম্পর্ক হয়ে গেছে, যেহেতু গ্রে ম্যানে কাজ করেছিল। তো শোনা যাচ্ছে ডুমস ডেতে, অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে নাকি আমরা ধানুষকে দেখতে পেতে চলেছি। এটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, ধানুষের কেরিয়ারেও সে বিশাল বড় একটা বুস্ট পাবে। পরবর্তী একটা আপডেট নয়, জাস্ট এটা একটা কথা, যে মহারাজা ছবিটা কিন্তু নেটফ্লিক্সে বিশাল সাকসেসফুল হচ্ছে, 15 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে নেটফ্লিক্সে। এটা একটা বিশাল বড় ব্যাপার। আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের ছবি খেল খেল মেকে কেন্দ্র করে। তো এই ছবিটা 15 অগস্ট রিলিজ করেছে। ছবির রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা
14 মিনিট, দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে এসকে মুভিজকে নিয়ে। তো এসকে মুভিজ নিজের 18টা ছবি রিলিজ করতে চলেছে। ছবি স্টার্ট করবে তারা রিলিজিং এই বছর ক্রিসমাস থেকে শুরু করবে তারা, এবং পরের বছর অব্দি এই 18খানা ছবি তাদের যে ছবিগুলো রেডি হয়ে আছে সেই ছবিগুলো তারা একের পর এক রিলিজ করবে। এইগুলোর মধ্যে ডিরেকশন দিচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, তাতে হাওয়া বদল 2 রয়েছে, সায়ন্তন ঘোষালের 3টে ছবি রয়েছে, যার মধ্যে স্বর্লাক্ষ হোমস বলে ছবিটা আছে, তার পরবর্তীতে রবীন্দ্র কাব্য রহস্য আছে যেটা গোয়া ইফিতে গেছিল। আর এছাড়া এখানে ডিরেক্ট করেছেন জয়দীপ মুখার্জি, কিছু ছবি ডিরেক্ট করেছেন, কিছু ছবি ডিরেক্ট করেছে অংশুমান প্রত্যুষ। তো দেখা যাক ছবিগুলো কিরকম হয়। খুব শীঘ্রই এই মাসের মধ্যেই, অগস্ট মাসের মধ্যেই তিনি মিডিয়ার কাছে এইসব ছবির পোস্টার্স ইত্যাদি এবং কবে কি রিলিজ ডেট সেগুলো জানিয়ে দেবেন, এটাই তিনি বলেছেন একটা সংবাদ মাধ্যমকে। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বর্ডার 2 যে প্রডিউসার তিনি বলেছেন যে খুব শীঘ্রই তারা একটা অফিসিয়ালি ইভেন্ট করবে যেখানে তারা স্টার কাস্টটা অ্যানাউন্স করে দেবে। কারণ দিলজিৎ দোসাঞ্জের নাম শোনা যাচ্ছে, আয়ুষ্মান খুরানার নাম শোনা যাচ্ছে, মানে সানি দেওল বাদে বাকিদের যে নাম শোনা যাচ্ছে, আমি বীরকের নাম উঠে আসছে। তারা বলেছে খুব শীঘ্রই তারা একটা ইভেন্ট করে সব পুরো স্টার কাস্টটাকে সেখানে ইন্ট্রোডিউস করে দেবে মিডিয়ার সামনে, এবং খুব শীঘ্রই ছবির কাজ শুরু হয়ে যাবে। আপডেট হচ্ছে জন আব্রাহামের বেদাকে কেন্দ্র করে যে ছবিটা 15 আগস্ট রিলিজ করছে। তো এই ছবিটা থেকে সিবিএফসি 9 মিনিট কেটে বাদ দিয়ে দিয়েছে, 9 মিনিট 14 সেকেন্ড কেটে বাদ দিয়ে দিয়েছে। বা দেখা যাক এই এতগুলো সিন রিমুভ করার জন্য ছবিটা কোথাও গিয়ে স্টোরি টেলিংটা ট্যাম্পার হয় কিনা। এবং এটার একটা গান কালকে রিলিজ করেছে, কালকে না পরশু, খুব বাজে, মনি রয় রয়েছে, গানটা খুব বাজে লেগেছে আমার, একদম মানে জঘন্য লেগেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে পুজোর আরো একটা ছবি নিয়ে। তো ক্যামেলিয়া প্রোডাকশনের ছবি পরানো যাহা চায়, যাতে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে লিড চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি। তো সেই ছবিটা ডিরেক্ট করছেন পাবেল। তো সেই ছবিটাও নাকি পুজোর সময় রিলিজ করতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দিস ওয়ে দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।